আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের হুজুরগুলো বিরোধিতার জন্য বিরোধিতা করা ছাড়া আর কিছু বোঝে না। এরা যে কী পড়ালেখা শিখছে, কেন শিখছে, কিভাবে শিখছে, আমার একটা সন্দেহ হয়। আপনারা জানেন যে তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকার ইতিমধ্যে 14টি দেশের প্রধানকে দাওয়াত দিয়েছে ওই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমি একবারে সুলসেরা বিশ্লেষণ করব যে এদের এই ভণ্ডামি ওয়াজ ঠিক আছে, কিন্তু এই যে ভণ্ডামি, এই ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত। কারণ এরা শুধু ওই ভারত নিয়েই পড়ে থাকে, আর ভারতের কে কী করলো না করলো ওটা নিয়েই পড়ে থাকে। কিন্তু নরেন্দ্র মোদীর সেই কয়েক গুণ খারাপ শাহবাজ শরীফ, পাকিস্তানের শাহবাজ শরীফ, চীনের যিনি প্রধান আছেন তিনি, তারপরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, তুরস্ক, মানে সৌদি আরব, এদের অবস্থা কি আপনি বলেন? আমি আপনাদেরকে একটু কয়েকটি ইনফরমেশন জানাই। যখনই বলা হয়েছে যে ভারতের নরেন্দ্র মোদীকে শপথ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে, তখন থেকে মোল্লা মৌলবীদের চুলকানি এত পরিমাণ শুরু হয়েছে, সেটা বলার আর শেষ থাকে না, শেষ রাখে না। আমার প্রশ্ন হলো যে নরেন্দ্র মোদীর হাতে বুঝলাম মুসলিম হত্যার রক্ত লেগে আছে, কিন্তু তোমার পাকিস্তান কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, অর্থাৎ আমেরিকার সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল, তখন আপনার ওই যে ফিলিস্তিনে সৈন্য পাঠানোর বিষয়টা নিয়ে পাকিস্তানের তেহরিক লাভবাহিক পাকিস্তান সংগঠনটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাইকমিশন ঘেরাও করতে গিয়েছিল। এই মার্কিন যুক্তরাষ্ট্রের হাইকমিশন ঘেরাও করতে গেলে শাহবাজ শরীফের প্রশাসন 400 কতজনকে সরাসরি গুলি করে হত্যা করেছিল। তো ওই শাহবাজ শরীফের হাতে কার রক্ত লেগে আছে? কুকুরের রক্ত লেগে আছে? আমি এই প্রশ্নের জবাব চাই। আপনি যদি ইনসাফ, ন্যায়ের এবং সত্যের পক্ষে হবেন, হেই মাওলানাগণ, তাহলে আপনি বলবেন যে এই হলো আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও আসতে দেওয়া যাবে না। আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নিয়ে একবারও কথা কন না, আপনি কিসের আলেম? আপনি তো আলেম রূপে জালেম এবং মিথ্যাচার করেন। আপনি যদি মানে সেই মুসলমানদের হাতে রক্ত লেগে থাকার বিষয়টা আপনার যদি বড় ইস্যু হয়, মুজাফফর বিন মুয়াসিম, আবদুল্লাহ, তারপর আবদুল্লাহর ভাই মানে রাজ্জাক বিন ইউসুফ, এদের মানে অন্যান্য আলেমগুলো যারা কথা বলছেন, আমার দাবি ভণ্ডামি ছাড়তে হবে। আমার কথা হলো, দাবি করলে সবার জন্য দাবি করতে হবে। নরেন্দ্র মোদী আসতে পারবে না, পাকিস্তানের প্রধানমন্ত্রী আসতে পারবে না, চীনের প্রধান আসতে পারবে না, তাদের সকলের বিরুদ্ধে আপনার আওয়াজ তুলতে হবে। আপনার যত মানে চুলকানি আপনার প্রতিবেশী রাষ্ট্র ভারতকে নিয়ে, মানে এই যে পাকিস্তান, আমি একদিনের একটা ঘটনা বললাম, পাকিস্তান আপনার মানে একদিনে 400-র উপরে লোক তেহরিক লাভবাহিক পাকিস্তান এই সংগঠনটিকে এত সরাসরি গুলি করে হত্যা করেছিল শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে। তার দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের হাইকমিশন ঘেরাও করতে গেছিলো 400 কতজনকে, এবং সেই সংগঠনটিকে নিষিদ্ধ সংগঠন করে দিয়েছে। এই যে কিছুদিন আগেও আপনার পাকিস্তানের সরকার আপনার বালুচিস্তানে অভিযান চালিয়ে 250-র উপর লোক হত্যা করেছে। এগুলো কি চোখে পড়ে না? এগুলো নজরে আসে না? এরা কি মুসলমান না? এগুলো কুত্তা, এগুলো কি জন্তু জানোয়ার যে তোমার এগুলো চোখে পড়ে না? এবার আসেন চীনে উইঘুরি সেই হত্যাকাণ্ড মনে আছে? উইঘুরে যে হত্যাকাণ্ড হয়েছিল ওটা মনে আছে? এবং চীনে মানে নামের আগে মুসলমানদের যে আইডেন্টিটিগুলো থাকে, মোহাম্মদ, মুসাম্মদ, হোসেন, হক, ইসলাম, এই শব্দগুলো ব্যবহার করা যাবে না, হেজাব পরা যাবে না, নেকাব পরা যাবে না, মানে কবর দেওয়া যাবে না, কবর পর্যন্ত দেওয়া যাবে না, এমন সিদ্ধান্ত নেয় চীন। ওই সেই চীনের প্রধানমন্ত্রী তো দাওয়াত পেয়েছে, তাকে নিয়ে তো কথা হয় না। সৌদি আরবের যে বাদশা রয়েছে, সে সৌদি আরবের বাদশা পৃথিবীতে ইসলামটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। এত যে ফিলিস্তিনি হত্যাকাণ্ড হয়, এখানে হত্যাকাণ্ড হয়, ওখানে হত্যাকাণ্ড হয়, তারপরেও তো সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখে। সে মার্কিন যুক্তরাষ্ট্র মানে হত্যাকাণ্ড, সে ইসরায়েলের সাথেও মনে হয় সম্পর্ক রাখে, এরকম একটা অবস্থা। এবার আসেন তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, এই যে ইসরায়েলে যে হত্যাকাণ্ড হয়,
এই ইসরায়েল কি মানে এই ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড হয় এটা কি ইসরায়েল শুধু একা করে না, মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে সাহায্যে সহযোগিতায় করে। অথচ এই তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের পেছন ঘোরে কিনা। সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়ায় সেদিনও ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, এগুলো ছোটো ছোটো ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, এদের কথা বাদ দিলাম, এদের কথা আমার কাছে বাদ থাকলো। কিন্তু আপনি চীনের প্রধান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, যতজন মানে মানে নরেন্দ্র মোদীর নির্দেশে আদেশে যতজন না মুসলমান মরে, তার চেয়ে বেশি মুসলমান মরে পাকিস্তানের শাহবাজ শরীফ আর আসিম মুনিরের নির্দেশনায়। তখন আওয়াজ তোলেন না কেন? আমার কথা হলো, যদি নরেন্দ্র মোদী না আসে, আমার তাকে নিয়ে আসতে হবে, তার নিয়ে আসা আমার জরুরি। আমি এসব কথা বলছি না। আপনি বিরোধিতা করলে, আপনি যদি মুসলমানদের জন্য এতই আপনার ভালোবাসা থাকে, আমাদেরও ভালোবাসা আছে, কিন্তু কথা হলো আপনি দেশ পরিচালনার ক্ষেত্রে এইসব কথা বলতে পারবেন না। আপনি শত্রুদের সাথে আরও শত্রুতা বাড়ালেন। আজকে আপনি বললেন মুসলমানদেরকে হত্যা করে নরেন্দ্র মোদী, ওর সাথে আমি সম্পর্ক করবো না। আপনি যখন শত্রুতার সাথে আরও শত্রুতা বাড়াবেন, আপনার হত্যাকাণ্ড বাড়বে না কমবে? আপনি তো আমার মতে আপনারা চান যে নরেন্দ্র মোদী আরও মুসলমানদেরকে হত্যা করুক। তা না হলে এরকম কথা বলতে পারতেন না। আপনার সেই সেম কাজ সেই পাকিস্তান করে, চীন করে, মানে এরাও তো সেই একই কাজ করে। এদের ক্ষেত্রে তো আপনারা বলেন না। প্রমাণ তো দিলাম। মানে এই সব ভণ্ডামি কবে যে আপনারা ছাড়বেন আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।